রাত তখন গভীর। গ্রামের এক কোণে দাঁড়িয়ে থাকা পুরনো বটগাছটার চারপাশে অদ্ভুত যুবক রাহুল হঠাৎ বদলে গেল। তার চোখ লাল হয়ে উঠল, মুখ শুকনো, আর রাতে হঠাৎ হঠাৎ ভয়ঙ্কর হাসি দিত। এক রাতে সে পরিবারের সামনে ফিসফিস করে বলল, আমি এখানে একা নই। তার কণ্ঠস্বর ছিল অচেনা, গলা মোটা আর কর্কশ, যেন অন্য কেউ ভেতর থেকে কথা বলছে। পরিবার আতঙ্কে ডেকে আনল গ্রামের মৌলভী সাহেবকে। তিনি ঘরে ঢুকতেই এক ঠান্ডা বাতাস সব লণ্ঠন নিভিয়ে দিল। অন্ধকারে রাহুল দাঁড়িয়েছিল, চোখ দুটো জলজল করছে লাল আলোয়। হঠাৎ সে ঝাঁপিয়ে পড়ে চিৎকার করল, এ ঘর আমার, কেউ আমাকে বের করতে পারবে না। মৌলভী আয়াত পড়া শুরু করলেন। সাথে সাথে ঘর কেঁপে উঠল, দেওয়াল থেকে ধুলো ঝরতে লাগল। রাহুল মাটিতে ছটফট করতে লাগল, তার হাত পা বাঁকিয়ে যাচ্ছিল অস্বাভাবিকভাবে। চিৎকার এত ভয়ানক ছিল যে ঘরের সবাই কানে হাত দিল।